মাত্র 2 মাস আগেই হয়েছিল বিয়ে। বল্লালপুর মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বাবা ছেলের। শোকস্তব্ধ দামোদরপুর গ্রাম। বিদ্যুৎ দপ্তরের কাজে ইঞ্জিন ভ্যান নিয়ে উঠছে প্রশ্ন। মাত্র 2 মাস আগেই বিয়ে হয়েছিল সুমন পারভেজের। চাষের কাজে বাবার সঙ্গে ইমামনগরে গিয়ে আর বাড়ি ফেরা হলো না তার। ফারাক্কার বল্লালপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো বাবা ছেলের। মাত্র 24 বছর বয়সেই মৃত্যু হলো তরতাজা যুবকের। বিধবা হয়ে গেলেন 2 মাস আগে বিয়ে হওয়া অসহায় স্ত্রী। একমাত্র আদুরের সন্তান আর প্রিয়তম স্বামীকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন শুকতারা বিবি। মঙ্গলবার রাত থেকে ফারাক্কার দামোদরপুর গ্রাম আর পরিবার জুড়ে হাহাকার আর কান্নার রোল। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বল্লালপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাবা ছেলের। মৃতদের নাম আবু তাহের শেখ, বয়স 51, এবং সুমন পারভেজ, বয়স 24। তাদের বাড়ি ফারাক্কা থানার দামোদরপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন নিজ বাড়ির দামোদরপুর থেকে বাইক নিয়ে ফারাক্কার এনটিপিসি মোড়ে গিয়েছিলেন বাবা এবং ছেলে। পেশাগত সূত্রে চাষের কয়েকটি বীজ কিনতে এবং ব্যক্তিগত বিশেষ প্রয়োজনে এনটিপিসি থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথে আবার ইমামনগর বাজারেও গিয়েছিলেন। তারপরই ইমামনগর থেকে 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে খোসালপুর হয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছিলেন আবু তাহের ও সুমন পারভেজ। কিন্তু জাতীয় সড়কে ওঠার পরেই দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। সঠিক রুট দিয়ে গেলেও একই রুটে যাচ্ছিল বিদ্যুৎ দপ্তরের ঠিকা শ্রমিকদের একটি ইঞ্জিন ভ্যান। হঠাৎই ফারাক্কার দিক থেকে জঙ্গিপুরের দিকে দ্রুতগতিতে যাওয়া একটি লরি পেছন থেকে ইঞ্জিন ভ্যানকে ধাক্কা মারে। ইঞ্জিন ভ্যান আবার তৎক্ষণাৎ বাইকটিকে ধাক্কা মারে। ত্রিমুখী সংঘর্ষে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে পড়ে যান সকলেই। ইঞ্জিন ভ্যানের কয়েকজন ঠিকা শ্রমিক এবং বাইক চালকদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। যদিও শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় বাবা আবু তাহের এবং ছেলে সুমন পারভেজের। মাত্র কিছুক্ষণ আগে এনটিপিসি মোড় দিয়ে হঠাৎ করে 2 সদস্যের মৃত্যুর স্তব্ধ হয়ে যান দামোদরপুর গ্রামের মানুষ। কান্নার রোল পড়ে যায় পরিবারে। এদিকে একেই তো অবৈধ, তার উপর আবার ইলেকট্রিক দপ্তরের কাজে কিভাবে ইঞ্জিন ভ্যান ব্যবহৃত হয় তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। ইঞ্জিন ভ্যান নিয়ে কেন বিদ্যুৎ দপ্তরের ঠিকা শ্রমিকরা জাতীয় সড়ক দিয়ে কাজ করে বেড়াচ্ছেন, উঠছে প্রশ্ন। জরুরি প্রয়োজনে কোনো গাড়ি ব্যবহৃত না হয়ে কেন ইঞ্জিন ভ্যান ব্যবহার করছিল ফারাক্কার ইলেকট্রিক দপ্তর? বিষয়টি নিয়ে ফারাক্কার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের দাবি, এটি সম্পূর্ণ আলাদা দপ্তর, কন্ট্রাক্টরের আন্ডারে কাজ চলছে। ফারাক্কা ইলেকট্রিক দপ্তরের তত্ত্বাবধান হলেও ইঞ্জিন ভ্যান নিয়ে গ্রামে ইলেকট্রিক তারে কেবিল করে বেড়াচ্ছেন ঠিকা শ্রমিকরা। এদিকে ফারাক্কা সেকশন ইনচার্জ অমিত হালদারের দাবি, ইঞ্জিন ভ্যানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। শ্রমিকরা নিজেরাই ইঞ্জিন ভ্যান করে হয়তো বাড়ি যাচ্ছিলেন। ওটা ইলেকট্রিক দপ্তরের ইঞ্জিন নয়। যদি ইলেকট্রিক দপ্তরের ইঞ্জিন ভ্যান না হয়, তাহলে ইঞ্জিন ভ্যানের সামনে এমার্জেন্সি বোর্ড কিভাবে ইলেকট্রিক দপ্তরের বোর্ড বসানো ছিল কেন? সেই প্রশ্ন করতেই সেকশন ইনচার্জের দাবি, বিভিন্ন জায়গায় ওই ধরনের বোর্ডগুলো থাকে, সেগুলোই হয়তো ওরা বসিয়েছিল, কিন্তু আমাদের নয়।